শোল মাছ খুবই উপকারী আর খেতেও টেস্টি। আজকে দেখাবো বাড়ির বাচ্চাদের জন্য কেমন করে শোল মাছের ঝোল রান্না করা যায়। এর জন্য প্রথমে শোল মাছ কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিন। সবজির মধ্যে লাগছে আলু, পেঁয়াজ, পেঁপে, থানকুনি পাতা। আমি এখানে আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল রান্না করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি দিয়ে মাছের ঝোল রান্না করতে পারেন। কড়াইতে সর্ষের তেল গরম হতে দিন। গরম হলে শোল মাছ ছেড়ে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিন। ওই তেলেই পেঁয়াজ, আলু, পেঁপে দিয়ে ভালো করে ভেজে নিন। সবজিটা ভাজা হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা মশলা কড়াইতে দিয়ে দিন। কিছুক্ষণ ভেজে সামান্য জল দিয়ে দিন, তাতে করে মশলা পুড়ে যাবে না। তারপরে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিন। আমি এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা ইউজ করিনি, কারণ এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি। মশলা ভালো করে কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিন। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই পরিমাণ জল দেবেন। ঝোল ফুটে উঠলে মাছ, থানকুনি পাতা দিন। কিছুক্ষণ ঢেকে রাখুন। কিছুক্ষণ পর স্বাদ মতো লবণ দিন। ঢাকনা দিয়ে আবার 2 মিনিট ঢেকে রাখুন। তারপরে নামিয়ে নিন। ব্যাস, শোল মাছের ঝোল রেডি। খেতে কিন্তু খুবই টেস্টি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।